আগে একটু ভালো লস্যি খাওয়ার জন্য সেই ব্যারাকপুরে যেতে হতো, কিন্তু এখন সেসব অতি, কারণ শ্যামনগর স্টেশনেই নাকি একটা ভালো লস্যির দোকান ওপেন হয়েছে। আর বাইরে যে পরিমাণে গরম পড়েছিল তাই তাড়াতাড়ি করে কিন্তু চলে এলাম আমি সেই দোকানে। এখানে এসে দেখলাম দোকানটা ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। আর লস্যির প্রাইস কিন্তু এখানে মাত্র 20 টাকা থেকে চালু হয়ে যায়। তো 23 নম্বর রেলগেটের থেকে একদম সোজা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলেই কিন্তু দোকানটা তোমরা নজরে পেয়ে যাবে। আর লস্যির সাথে সাথে এখানে কিন্তু মকটেলও পাওয়া যায়। এই ঠাটা পড়া গরমে একটু রিফ্রেশমেন্টের জন্য তাড়াতাড়ি করে একটা ব্লু ল্যাগন নিয়ে নিয়েছিলাম। আর এটা দেখতেও সুন্দর ছিল আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর ছিল। আর এই গরমের মধ্যে এত সুন্দর একটা ব্লু ল্যাগন খাওয়ার পর তো একদম রিফ্রেশই হয়ে গেলাম। আর লস্যিটা কিন্তু এখানে মাটির ভাঁড়ে সার্ভ করা হয়, এটা কিন্তু বেশ ইউনিক লাগলো। তো আমি কিন্তু এখান থেকে একটা কেসার বাদাম লস্যি নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 40 টাকা। আর কেসার বাদাম বলে কথা, উপর থেকে বাদাম না দিলে হয়? আর বাদামটা দিতে কিন্তু এখানে কোনো রকমের কঞ্জুসি করেনি। আর এই লস্যিটা দেখতে যতটা না ভালো লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো ছিল। দাদা কবে খুলেছে দোকানটা? এই মাত্র 2 মাস হলো এখানে নতুন লস্যির দোকান খোলা হয়েছে। লস্যি, মকটেল, আমপাড়ার নতুন দোকান খোলা হয়েছে শ্যামনগরে। একদম শ্যামনগর স্টেশনে লস্যির দোকান খোলার কোনো তাদের শ্যামনগরের মানুষজনকে ব্যারাকপুরে খেতে যেতে হবে কষ্ট করে, এর থেকে ভালো আমাদের এখানে শ্যামনগরে একটা নতুন একটা দোকান খোলা হোক লস্যি মকটেলের। ব্যারাকপুরের মতনই কি ওরকম দাম থাকবে নাকি? ব্যারাকপুরের থেকে কম দামে পাওয়া যাবে। ব্যারাকপুরে মিনিমাম 30 টাকা প্রাইস, আমার কাছে আসলে মিনিমাম 20 টাকার থেকে লস্যি পাওয়া যাবে। মাটির ভাড়ে নিতে গেলে? মাটির ভাড়ে নিতে গেলে 30 টাকা। আর এখানে স্পেশাল লস্যি রয়েছে তোমার 40 টাকা মাটির ভাড় দিয়ে, কেশর বাদাম লস্যি। 2 নম্বর প্ল্যাটফর্মে চৌরঙ্গি দিক দিয়ে উঠলে সামনে লেডিসের পরে যে ভ্যান্ডার পরে, ভ্যান্ডারের পরেই হচ্ছে আমার দোকানটা। আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠানে লস্যি আর মকটেলের অর্ডার নেওয়া হয় খুবই রিজনেবল প্রাইসে। আমাদের এখানে অর্ডার পেয়ে যাবে, নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবে।